ছাত্র জনতার আত্মত্যাগ নতুন বাংলাদেশ তৈরির যে সুযোগ করে দিয়েছে তা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জনকে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। বছর ঘুরে আবারও এসেছে অমর একুশে বইমেলা। এবছরের বইমেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সৌহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মেলা বিকেলে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগে 16 বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তরুণদের আত্মত্যাগ চমকে দিয়েছে বিশ্বকে। 21-এর টান প্রজন্ম বিস্তৃত হয়েছে, শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। দেশের জন্য প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন খাতে যারা অবদান রাখছেন তাদের সরকারের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার কথাও জানান তিনি। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি, তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারি, প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে পারি। অনুষ্ঠানে কবিতা, নাটক, প্রবন্ধ, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও ফোকলোরে বিশেষ অবদান রাখায় 7 জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 তুলে দেন প্রধান উপদেষ্টা। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এবারের মেলায় রয়েছে জুলাই চত্বর, বেড়েছে স্টল সংখ্যা, অংশ নিয়েছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।